আসসালামু আলাইকুম। কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। আজকে আমাদের রেসিপি ডিমের পাতুরি। ডিমের পাতুরি বানানোর জন্য আমি এরকম 3টে ডিম নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবে। আমি 3টে নিয়েছি ডিমটা এবার আমি সিদ্ধ করে নেব। দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নেব। ডিম সিদ্ধ করার সময় না বন্ধুরা, যদি ডিম সিদ্ধর পানিতে একটু নুন আর একটু ভিনিগার দিয়ে দেওয়া হয়, খুব সুন্দর ডিম থেকে খোসাটা ছেড়ে যায়। দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এইভাবে আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। এবারে আমি ডিমগুলো একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব। তোমরা যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর আমার নতুন বন্ধুরা, তোমরা যেখান থেকে দেখছো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো। এভাবে আমি ডিমগুলোকে সব মাঝখান থেকে কেটে নিচ্ছি। খুব মজার একটা রেসিপি বন্ধুরা। ডিমগুলো কাটা হয়ে গেছে। আমি একটা টিফিন বক্স নিয়েছি আর একটু 1 চামচ মতো পোস্ত, 4টে কাজু বাদাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। সে বাটাটা আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার আমি দিয়ে দেবো 1 চামচ টক দই। এবার আমি দিয়ে দেবো 1 চামচ টমেটো সস। ডিমের পাতুরি তো অনেক রকমই হয়, আমি এই রকমভাবে বানাই, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি 5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু খুব ভালো করে মাখাবো। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোটা দেখো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার অল্প আমি একটু পানি দিয়ে দেবো। অল্প একটু দেবো পানি। খুব সুস্বাদু খেতে হয়। দেখো অল্প একটু দিয়ে দিলাম পানি। একবার বাড়িতে বানিয়ে দেখবে। অনেক রকমই তো পাতুরি আমরা বানাই ডিমের, তো এইভাবে একবার বানিয়ে দেখবে, দুর্দান্ত হয় খেতে। এবার ডিমগুলো আমি এরকম দিয়ে এবার আমি একটু মাখিয়ে নেব। এটা কিন্তু খুব একটু সাবধানে করতে হবে, নাহলে কুসুমগুলো বেরিয়ে যাবে। এইভাবে করে একটু করে নেব। দেখো আবারও একটু আমি পানি দিয়ে দেবো। দিয়ে টিফিন কৌটোর গায়ে যেটা লেগে আছে মশলা, আমি হাত দিয়ে একটু ডিমের গায়ে দিয়ে দেবো। এবার উপর দিয়ে আমি আরও 2টো লঙ্কা দিয়ে দেবো। যেহেতু 5টা লঙ্কা দিয়ে আমি মাখিয়েছি, আরও 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো। গরম ভাতে যদি না বন্ধুরা এরকম ডিমের পাতুরি থাকে, আমার তো মনে হয় না আর কিছু লাগবে। লঙ্কা দিয়ে দিলাম। এবার উপর দিয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার ঢাকাটা দিয়ে দেবো। দিয়ে আগে থেকে আমি কড়াই পানি বসিয়ে দিয়েছিলাম, একটা বাটি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। এই বাটিতে একটু গরম পানি নিয়ে নিয়েছি। এবার এই বাটির উপরে আমি টিফিন বক্সটা দিয়ে দেবো।
দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে 15 থেকে 20 মিনিট আমি হতে দেবো। আবার 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিচ্ছি। ঠান্ডাই হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি প্লেটে নিয়ে নেব। দেখো বন্ধুরা, ডিমের পাতুরি তৈরি হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? ভালো লেগে থাকলে কমেন্টে জানিও। আমি আবারও ফিরে আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করে আমাদের পাশে থেকো। অবশ্যই একবার বানিয়ে খাবে, অসাধারণ হয় খেতে।